নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে থোড়ের রেসিপি বানানো যায় সেটাই শেয়ার করব। এটি গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমি এখানে একটি থোড় নিয়ে সেটি একটি ছুরির সাহায্যে কেটে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবে ছাড়িয়ে ভিতরের অংশটি বের করে নিতে হবে। এবার আমি থোড়টিকে ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে এর মধ্য থেকে সুতোর মতো আঁশগুলিকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি গোটা থোড়টিকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার আমি থোড়ের স্লাইসগুলিকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি থোড়গুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর থোড়গুলি আমি হাতের সাহায্যে চটকিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই চটকিয়ে চটকিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর একটি কড়া বসিয়ে কিছুটা তেল গরম করে তাতে কুচি করে কেটে রাখা আলু দিয়ে তাতে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তিন চার মিনিট পর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার ওই একই কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করে তাতে একটা দু টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দুটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে হালকা ভাজা ভাজা করে নিলাম। হালকা ভাজা হলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তাতে থোড়গুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে 9-10 মিনিট হতে দিলাম। মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর দেখুন থোড় আমার 75% কুক হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি ও সামান্য লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগে থেকে থোড়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই কারণে এই পর্যায়ে লবণ একটু বুঝে দিতে হবে। আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য হতে দিলাম। প্রায় 10 মিনিট রান্না করে নেবার পর থোড়ের রেসিপি আমার রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।